তাহলে বন্ধুরা, তোমাদের আজকে সন্ধ্যা চলেছি সেই গ্রামের শ্মশান, চামড়ার শ্মশান যেটাকে বলে, যেখানে গেলে লোকের গা হিম হয়ে যায়। তোমাদেরকে শোনাবো, এটি কিন্তু কল্পনার, এটি বাস্তব সত্যি ঘটনার। তোমাদের কাছে আশা করব গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সবাইকে দেখতে সাহায্য কর। প্রস্তাবনা: মাঝের গ্রামের নামডাক। মাঝের গ্রাম নদীর ধারের ছোট একটা স্টেশন। শহর থেকে বেশি দূরে নয়, অথচ স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখলেই একটা অদ্ভুত স্যাঁতসেঁতে ভাব। সকালের কুয়াশা যেন দুপুর পর্যন্ত গড়িয়ে থাকে। মাছের গন্ধ, শালপাতার পোড়া গন্ধ আর একটা চাপা ছাইয়ের গন্ধ মিশে থাকে বাতাসে। স্টেশন থেকে ঠিক ২ মিনিট হাঁটার দূরত্বে চামড়া শ্মশান। লোকমুখে এ শ্মশানকে বলা হয় মরা মানুষ ঢোকে, কিন্তু তাদের কিছু নাকি বেরোতে ভুলে যায়। বাতাসে সেই গন্ধ, সেই ফিসফিসানিয়ার, সেই চিরচাপা অন্ধকার মিলেমিশে একটা আতঙ্ক তৈরি করে। দিনে স্বাভাবিক, রাতে নিস্তব্ধ আর গভীর রাত, মৃতদের কাঁদুনি। এই গল্প সেই রাতগুলোর গল্প। এই গল্প নিহার রঞ্জনের। নিহার রঞ্জন শহরের ছেলেগ্রামের আতঙ্ক। নিহার রঞ্জন সদ্য চাকরি ট্রেনিং শেষ করে গ্রামে ফিরেছে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা একটু অসুস্থতায় তাকে কিছুদিন মাঝের গ্রামে থাকতেই হচ্ছে। নিহার শহরে বড় হয়েছে ভূতটুত, সে এসব বিশ্বাস করে না। তবে গ্রামে এসে প্রথম দিনই তার বন্ধু রাহুল বলেছিল, ওই পথে রাতে যাবি না রে। চামড়া শ্মশানের মাথার পাশ দিয়ে গেলে গলা বরফ হয়ে যাবে। নিহার হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সে জানত না গ্রামবাসী কখনো চামড়া শ্মশানের নাম ঠাট্টা করে নেয় না। ওখানে মরা মানুষের চামড়া নাকি কোনো এক কালে ব্যবহার করা হতো, এমনই কিংবদন্তি প্রচলিত আছে। তাই নাম চামড়া শ্মশান। রাতে সেখানে আগুন নাকি একাই জ্বলে ওঠে, আবার নিভেও যায়। লোক বলে, যে মরে অন্যায় করে তার চামড়া রেখে দেয় শ্মশানের আগুন। নিহার এসব মানেনি, আর ঠিক সেই কারণেই সে জড়িয়ে পড়ল এমন এক রাতের মধ্যে, যেটা তার জীবনের অর্থটাই বদলে দিল। রাত প্রথম ডেকে আনা দিন ছিল বৃহস্পতিবার। নিহার সেই রাতে দেরি করে বাড়ি ফিরছিল। স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলছে বান্ধবীর সাথে। নিজেদের গল্পে ডুবে সে হাঁটতে হাঁটতে শ্মশানের রাস্তা ধরে ফেলল। রাস্তাটা দিনের বেলাই অদ্ভুতভাবে ফাঁকা থাকে, কিন্তু সেদিন রাতে বাতাস একেবারে থেমে। ঝিঁঝি পোকার ডাক নেই, নৈশ বাতি নিভে গেছে, আর শ্মশানের দিক থেকে ছাইয়ের গন্ধ আরও ভারী। হঠাৎ সে শুনল চুরমার, চুরমার। চড়চড় মনে হল কেউ যেন শুকনো কাঠ ভাঙছে। ফোন কানে ধরে সে থমকে দাঁড়াল। শুনলি কেমন আওয়াজ? ফোনের ওপাশ থেকে মেয়েটি বলল। নিহার নার্ভাস হেসে বলল,